হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা যদি আগামী 3 দিন অর্থাৎ আগামী শুক্রবারের মধ্যে আপনাদের তবলা গুছিয়ে এলাকা ছাড়া না হন, আগামী শুক্রবার জুম্মার নামাজের পর আমরা আপনাদের প্রত্যেকের বাড়ি ভাঙচুর করে এলাকা থেকে তাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। সকলের কাছে বিনীত আহ্বান জানাবো, আপনারা হয় আপনাদের চলুন আর তাহলে মাদক চলুন। যদি আপনার মাদক ব্যবসায়ী করে এতই উচিত হয়ে থাকে, তাহলে আপনারা আপনাদের এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। আমরা ইতিমধ্যে বারানবাড়ি, বাটিখালী, পার্কপুরানি, বড়কান্দা, মিয়াসাবি ডাঙ্গা এবং মেজুমের মোড় এলাকার মিয়াসাবিডাঙ্গা এলাকা সহ প্রত্যেকটা 5 নম্বরের প্রত্যেকটা গ্রামের মাদক ব্যবসায়ীদের তালিকা আমরা হাতে পেয়েছি। আমরা কিন্তু কোনো আইনের অপেক্ষায় বসে থাকবো না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যুব সমাজ আপনাদেরকে প্রতিহত করতে সব সময়ের জন্য রাজি আছি ইনশাআল্লাহ। হয় আপনারা এলাকা চালুন আর তাহলে মাদক চলুন। এই বলে আমাদের হুঁশিয়ারি আজকে এই মতো এখানে সমাপ্ত হলো। আগামী শুক্রবার জুম্মার নামাজের পর 5 নম্বর ওয়ার্ডের সকল মসজিদের ইমাম ও খতিবদের কাছে দাওয়াতটা পৌঁছে দিচ্ছি। আপনারা সকলে কারিমা স্কুল মাঠ প্রাঙ্গণে চলে আসবেন। সামনে আজকে ব্যানার নিয়ে দাঁড়িয়েছি, আমাদের আহ্বান আমাদের সমাজটাকে আজকে সন্ত্রাস মাদক মুক্ত করা। যারা মাদকের ব্যবসা করছেন তারা আমাদেরই বাড়ির পাশের লোক, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই গ্রামের ভাই ব্রাদার। আমরা যারাই হোক না কেন, যারা আজকে আমাদের কোমলমতি শিশুদেরকে এই ব্যবসা বা এই নেশার ভিতরে নিয়ে আসছে, আমরা কোনোভাবে তাদেরকে সাথ দেবো না, কোনোভাবে তাদেরকে আমরা প্রশ্রয় দেবো না। আমাদের সমাজটাকে সুন্দর করার জন্য তাদের কালো হাত আমরা বন্ধ ভেঙে দেবো। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমরা করবো, যাতে আমাদের সমাজ সম্পূর্ণভাবে মাদক মুক্ত হয়। আমরা যারা আজকে মাদক ব্যবসা করছেন তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আমরা কিন্তু প্রশাসনের জন্য অপেক্ষা করবো না, আমরা কিন্তু আইন আদালতের জন্য অপেক্ষা করবো না। আমরা হাতে হাতে পাইলেই কিন্তু আমরা জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা নেব। সুতরাং আজকে আমাদের এই মাদক বিরোধী অভিযানে আমরা দাবি জানাতে চাই, তোমরা তোমাদের এই অবস্থান থেকে সরে আসবে এবং আমাদের সমাজ থেকে কুরুষ মুক্ত করার জন্য সহযোগিতা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। গ্রামের ডাক্তার যারা মোহাম্মদ আব্দুল গফর সাহেব, যারা মোহাম্মদ আব্দুল দূর করা খুবই কষ্টসাধ্য, আর বড় চেষ্টা করতে হবে তাদেরকে উচ্ছেদ করা। দ্বিতীয় হল যারা ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের আমরা দেখেছি মাদকাসক্ত দ্বারা নিজের অভিভাবকদের মানে না। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত হবে কথা বলবেন। এবং ব্যবসা চালিয়ে যাচ্ছে, এলাকাবাসী হয়ে উঠেছে। আমরা তাদেরকে আর ব্যবসা করতে দেবো না। আমরা এলাকাবাসী সম্মিলিত ভাবে তাদেরকে উৎখাত করবো। এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।